হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চানাচুরের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, বাঙালি মানেই কিন্তু আমাদের সবার প্রিয় চানাচুর, কারণ মুড়িতে আবার চানাচুর ছাড়া যেন জমে না। আর এই চানাচুরটা যদি হয় হোমমেড তাহলে কেমন হয় বলুন তো। অনেক তো নামি দামি ব্র্যান্ডের চানাচুর খেলেন, এবার একটু সাথিস কিচেনের চানাচুর খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দোকানের মতো একদম পারফেক্ট না হলেও 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে খুব সুন্দর হয় খেতে। তো সববার প্রথমে একটা স্টিলের থালার মধ্যে নিয়ে নিতে হবে 4 কাপ পরিমাণে বেসন। আমি এখানে 4 কাপ বেসন নিয়েছি, আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। এরপর স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, আর হাফ টিস্পুন এখানে দিয়েছি আমি জোয়ানটাকে হাত দিয়ে একটু ডলে ব্যবহার করবেন, এতে ফ্লেভারটা ভালো আসে। এরপর 4 কাপ বেসনের জন্য দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। একটু ময়ম দিয়ে নেবেন, দেখবেন বেশ মুচমুচে হয় চানাচুরটা। আর এই হলুদ গুঁড়োটা দিলাম কারণ হালকা হলদে ভাবটা চলে আসবে বেসনের মধ্যে। আমি এখানে 4 কাপ বেসন নিয়েছি, এটাতে কিন্তু প্রায় 500 গ্রামের ওপরেও আমি চানাচুর বানিয়ে ফেলেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাপটা নিয়ে নেবেন। এবার ময়াম দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একটা চটচটে ডো রেডি করব, শক্তও নয় আবার একদম লিকুইডও নয়, একটা চটচটে মতো ডো। এই দেখুন, ঠিক এরমই হবে, আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি সাইডে সরিয়ে দেবো আর নিয়ে নেবো একটা ছাঁচ। এখানে আমি নিয়েছি একটা ঝুড়ি মেকার। এই ঝুড়ি মেকারটা আপনারা চাইলে খুবই ইজিলি ফ্লিপকার্ট, অ্যামাজন আবার মিশোতেও পেয়ে যাবেন। ওই 200 থেকে 250 টাকা মাত্র দাম নেয়। আপনারা যদি এই মেকারটা কিনতে না চান, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট যেই বটলগুলো হয় না, জলের বোতল কিংবা সেই জুসের বোতল, তো ওইগুলো চাপাগুলোতে কেটেও আপনারা ব্যবহার করতে পারেন। আর এই মেকারটা যদি কেনেন অনেক সুবিধা হয় জানেন, যা হলো লাইফ টাইম, এটা অনেক দিনের জন্য থেকেও যাবে। আপনাদের যখন ইচ্ছা আপনারা যেটা খুশি বানিয়ে খেতে পারেন। এটাতে অনেকগুলো খাপ থাকে, যেমন দেখুন ছোট ছোট ঝুরি ভাজা থাকে, কাঠিয়া থাকে, তারপর যেইগুলো হয় না লম্বা লম্বা চাপটাগুলো চানাচুরের মধ্যে থাকে, যেটাকে গুজরাটে বলে ফাপড়া, আর আমি তো বলে থাকি পাঁপড়। যাই হোক না কেন, ওটাও বানাতে পারবেন, চন্দ্রকলাও বানাতে পারবেন। তো আপনারা একটা কিনে নিলেই কিন্তু অনেক কিছু বানাতে পারবেন। যাই হোক, আমি এখানে একদম ছোট ছোট ছিদ্র যেটা ভুজিয়া বানাবো তাই জন্য ওটা পরিয়ে নিয়েছি। এবার দেখুন কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি যেই 3-4টে জিনিস বানাবো সবটাই কিন্তু সমান বেসন রাখবো। আপনাদের যেটা পছন্দ সেটা বেশি রাখতে পারেন, আবার যেটা পছন্দ নয় চানাচুরে কম থাকলে আপনাদের ভালো হয় সেটা কমও বানিয়ে নিতে পারেন। আমি এখানে সমানই বানাচ্ছি সবটা। এবার দেখুন এইভাবে কিন্তু মেশিনটা রেডি করে নিতে হয়। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আমি তেল ভালোভাবে গরম করে নেব। চানাচুর বানানোর জন্য তেলের টেম্পারেচার কিন্তু হাই থাকতে হবে, গ্যাসের আঁচ একদম হাইতে থাকবে, লোতে কিন্তু থাকবে না। আর এগুলো দেওয়ার পর দেখবেন প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। খুব একটা যে বেশি সময় লাগে তেমনটাও নয়, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে যাবে। এবার ঝুরি ভাজাগুলোকে আমি তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো। আপনাদের বাড়িতে যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপারের ওপরে নিয়ে নেবেন, এতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা শুষে নেয় টিস্যু পেপার। আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আর আমি ইউজ করতে পারিনি। আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। তো একইভাবে আমি ঝুরি ভাজাটা ভেজে নিচ্ছি। আবারও বলছি, আপনারা যদি এইভাবে মেশিন দিয়ে না বানাতে চান তাহলে অবশ্যই জলের বোতলের চাপাগুলোকে এইভাবে কেটেও আপনারা বানাতে পারেন। তবে সেক্ষেত্রে যে ব্যাটারটা আমি রেডি করেছি ওটা আর একটু লিকুইড রাখবেন। দেখুন এখানে আমি ঝুরি ভাজাটা বানিয়ে ফেলেছি। এবার আমি যেই মোটা মোটা কাঠিয়াগুলো হয় ওইগুলো রেডি করব। তার জন্য আবারও আমি সেই বড় ছিদ্রওয়ালাটা ওটা পরিয়ে দেবো। দেখেছেন তো একটা মেশিন দিয়ে কতগুলো জিনিস বানানো যায়। আর আপনারাও কিন্তু একটা রেসিপির মধ্যে অনেক কিছু রেসিপি পেয়ে যাচ্ছেন। ঝুরি ভাজা বানাতে চাইলে শুধুমাত্র ওইটাই ভেজে রেখে দিতে পারেন। চানাচুর বানাচ্ছি তাই সব কিছু বানাচ্ছি। আপনারা যদি শুধু ঝুরি ভাজা খেতে চান তাহলে সরু ঝুরি ভাজা হলে ওইটা বানাবেন, আর মোটা ঝুরি ভাজা হলে এইটা বানিয়ে রেখে দিতে পারেন। আর গরম অবস্থাতে অল্প একটু লবণ আর আপনাদের পছন্দ মতো মশলাও অ্যাড করে দিতে পারেন। এই কাঠিয়াগুলো ভাজতে আমার একটু সময় লেগেছে, ধরুন 1 মিনিট মতো। এগুলো কিন্তু 1 মিনিটে খুব মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। আর অবশ্যই বললাম যে তেলের টেম্পারেচার কিন্তু হাই থাকতে হবে। এখানে আমি কাঠিয়াগুলো ভেজে নিয়েছি। এবার এখানে আমি ভাজবো হলো পাঁপড়। যেই লম্বা লম্বা চাপটা পাঁপড়গুলো থাকে না, সেইগুলো ভেজে নেব, যেগুলো গুজরাটে বলে থাকে ফাপড়া।
চলুন এবার এটাও রেডি করে নিই। তো বন্ধুরা, চানাচুর কিন্তু বানানো খুবই ইজি আর খুবই সিম্পল, খেতে দুর্দান্ত হয়। বাড়িতে বানাচ্ছি বলে যে কোনো অংশে দোকানের থেকে কম হবে তেমনটা নয়। দোকানে তবে একটা স্পেশাল মশলা ইউজ করে, আমি অতটা স্পেশাল না জানলেও নিজের একটা স্পেশাল মশলা আমি ইউজ করি, যেটার জন্য চানাচুরটা আরও খেতে ভালো লাগে। তো সেই মশলার রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই ফাফড়াগুলো বানানোর জন্য একটু সময় বেশি লেগেছে, প্রায় ওই 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে, কিন্তু গ্যাসের আঁচ আমি সবসময় হাইতে রেখেছিলাম। যখনই এগুলো ভালোভাবে মুচমুচে ভাজা হয়ে যাবে তখনই দেখবেন এগুলো কিন্তু ভেঙে যাবে ভাঙলে। এরপরে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, 3টে রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার চলুন শেষে আমি ভাজা বুঁদে তৈরি করে নেব। বুঁদের জন্য আলাদা করে আমি কিছু বেসন এখানে অ্যাড করিনি। যেই থালাটায় আমি বেসনটা মেখেছিলাম ওখানে অল্প জল দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এতেই দেখুন বেশ অনেকটা পরিমাণে বেসন কিন্তু উঠে এসছে। আমরা বাঙালি, আমরা নষ্ট করতে একদমই পছন্দ করি না, কি তাই না? তাই জন্য এটাতেই চলুন বুঁদেটা ভেজে ফেলি। আমি এখানে চানাচুরের জন্য ভাজা বুঁদেটা ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে কিন্তু মিষ্টি বুঁদেটাও বানিয়ে ফেলতে পারেন। এখানে আমার কাছে না ছানটা ছিল না, তাই জন্য আমি কি করেছি, যেটাতে আমি মোটা ঝুরি ভাজাটা ভেজেছিলাম ওই খাপটাই পরিয়ে দিয়েছি। এরপরে ওই যে বেসনের ব্যাটারটা রেখেছিলাম ওটা ওপর থেকে একটু ছেড়ে দিয়েছি কড়াইতে। দেখুন কি সুন্দর বুঁদেগুলো হয়ে গেছে। বুদ্ধি থাকলে উপায় হয়। আর বুঁদেগুলো কি সুন্দর দেখুন তেলের মধ্যে ভেসে উঠেছে। এবার এইগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এখানে আমার ভাজা বুঁদেও রেডি হয়ে গেছে। আপনারা মিষ্টি বুঁদে বানাতে চাইলে এখান থেকে তুলে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কিশমিশ খেতে চানাচুরে ভীষণ ভালোবাসি, তাই জন্য কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু তেলের টেম্পারেচারটা হাই ছিল তাই জন্য ছানটাতে রেখে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি ছোলার ডালটাও দিয়ে দিয়েছি ডালমুট বানানোর জন্য। এই সময় না ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই সরি দেখাতে পারিনি। তো ছোলার ডালটা আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে ছেঁকে 1 ঘন্টার জন্য হাওয়ার মধ্যে এটাকে শুকিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ একদম হাইতে রেখে এটাকে ভেজে নিচ্ছি। যখনই দেখবেন এরম তেলের উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে একদম পারফেক্ট। আপনারা যদি চান এরম ডালমুট খেতে তাহলে এই গরম অবস্থাতে মশলা আর লবণ দিয়ে রেখে দিতে পারেন। আমি এটা চানাচুরে ব্যবহার করব। তো ভালোভাবে একটা ছানটা দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন ডালমুটগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। এবার আমি রেডি করব চিড়ে ভাজা। তো জাস্ট চিড়েগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন ভেসে উঠবে, মানে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু চিড়ে ভাজা হয়ে যায়। চিড়ে ভাজা হতে খুব বেশি সময় লাগে না, মাত্র 2 সেকেন্ড দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায়। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এবার এগুলোকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে আর কিছুটা চিড়ে আমি ভেজে নেব। এখানে যদিও চিড়ে ভাজাটা আমি একটু কম বানিয়েছিলাম, আপনারা চিড়ে ভাজাটা একটু বেশিই রাখবেন, এতে খেতে ভালো লাগে। এরপর একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত উপকরণ একসাথে মেশানোর পালা। সবার প্রথমে যে পাঁপড়গুলো বানিয়ে রেখেছিলাম ওগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। না সোডা না বেকিং পাউডার কিছুই আমি ব্যবহার করিনি। তাছাড়াও এতই মুচমুচে হয়েছে যে হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। ঝুরি ভাজাগুলো দেখুন দারুণ মুচমুচে, মুঠো করলেই কিন্তু সব গুঁড়িয়ে যাচ্ছে। এখানে আমি এবার যে ভুজিয়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো মিক্স করে দেবো। একদম ছোট ছোট টুকরো করেই মিক্স করছি, খুব বেশি বড় থাকলে না ভালো লাগে না চানাচুরে। এরপর যে উপকরণগুলো আমি রেখেছিলাম আরেকটা থালাতে, চিড়ে ভাজা, তারপর ভাজা বুঁদে, ডালমুট আর রেখেছিলাম কিশমিশ, তো সবটাই একসাথে আমি দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। তার আগে কিছু বাদাম ভাজা দিয়ে দিলাম। আপনাদের বাড়ির আশেপাশে যদি লাল বাদাম পাওয়া যায় না অবশ্যই ভেজে ব্যবহার করবেন, খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে চানাচুরে। আমাদের বাড়ির এখানে লাল বাদামটা পাওয়া যায় না, তাই সাদা যে ভাজা বাদামটা পেয়েছিলাম ওটাই আমি দিয়ে দিয়েছি খোসাটাকে আলাদা করে। এরপর একসাথে মিক্স করে নিয়েছি। এবার মশলা মেশানোর পালা। চলুন আমার স্পেশাল মশলাটা দেখে নিন। তো সবার প্রথমে 1 চামচ পরিমাণ নিয়ে নিতে হবে চিনি, 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণে মৌরি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর 1 চামচ দিয়েছি এখানে আমি চাট মশলা, আর 1 চামচ দিয়েছি আমচুর পাউডার। একসাথে একটা মিক্সিতে আমি ডাস্ট বানিয়ে নিয়েছি।
এবার এটা অল্প অল্প করে আমি চানাচুরের মধ্যে অ্যাড করব। মশলাটা সম্পূর্ণই আমার লেগে গেছিলো, ভেবেছিলাম অল্প হয়তো একটু বেঁচে যাবে, তারপর দেখলাম সম্পূর্ণটাই লেগে গেল। আর চিনিটা দেওয়ার ফলে টকটক মিষ্টি মিষ্টি ঝালঝাল হয়েছে। আর চানাচুরে গরম মশলার ফ্লেভারটা না দারুণ লাগে, তাই আমি সবশেষে হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আবারও অ্যাড করেছি। এলাচ, দারচিনি, লবঙ্গকে একসাথে আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো ওখান থেকেই গরম মশলাটা নিয়েছি। তো সত্যি বলছি দারুণ লাগে। আপনাদের যদি পছন্দ নাও হয় তাও গরম মশলার গুঁড়োটা একবার দিয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের আমার চানাচুরের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন মাত্র 4 কাপ থেকে আমার পুরো 1.5 কৌটো পরিমাণ চানাচুর হয়েছে। চলুন টাটা।